সকাল সকাল ঘুম থেকে উঠিনি, এদিকে কাঁঠালের গন্ধ ম ম করছে। যদিও কাঁঠাল আমার খুব একটা বেশি পছন্দের মানে ফল না, বাট হ্যাঁ হ্যাঁ বাবা কোলে নিচ্ছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই যে বড় কাঁঠাল একটা পেকে গেছে, আর ওটাকে ফাটিয়ে মা রস বানাচ্ছে। আজকে বোধহয় কাঁঠালের ক্ষীর হবে নাকি? এটা দুধ দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে মাখতে হয়। দাদা আসবে নিশ্চয়ই। দাদা কালকে আসবে, আজকে আচ্ছা। বিকেলেও আসতে পারে, ঠিক জানি না। দাদা দাদু কি ভালোবাসে দাদু। দাদুও খুব ভালোবাসতো। পকো ভালোবাসে কাঁঠাল? পকো তো কোনোদিন খায়নি, আজকে খাবে। রস করতাম, দাদু বসে থাকতো তো, তারপরে 2 খান দাও দেখি, দুটো খাবে, আর রস করে তো খুব ভালো খেতে। আমি কোনো কালেই কাঁঠাল ভালো খাই না। তুমি কোলেই ওটো খালি, একটু দেখো না কাঁঠালটা, দেখো জ্যাকফ্রুট দেখো কি সুন্দর, দেখো। ওদিকে কাঁঠাল ভাঙা হচ্ছে, এদিকে বাবা চিকেন নিয়ে এসেছে। এখন আমি প্রিয়ানের জন্য খাবার রেডি করছি। আজকে ওদিকে দুধ বসিয়ে রেখে, জাল দিতে বসিয়ে রেখে ভুলে গেছিল, তার জন্য এই দুধের অবস্থা, চারপাশে পড়ে একাকার। আমি এখন এই যে পকোর জন্য দুধ আর ব্রেড রেডি করছি একটু ব্রেকফাস্টের জন্য। তারপরে মা কাঁঠালের রস করলে দেখা যাবে ও খায় কিনা। খাওয়া দাওয়া যেই হয়ে গেল, ব্যাস এখন আর বাড়ি থাকবে না, শুনকি বাড়ি যাব। টাটা টাটা। এই ফাইনালি মা সকাল থেকে যেটার পেছনে লেগেছিল, এই কাঁঠাল, আম, কলা সব কিছু দিয়ে রস, তার সাথে মুড়ি, দুধ সব কিছু দিয়ে মাখা, এই যে আমরা নেওয়ার পরে ওই যে দাদার জন্য রাখা আছে, এখন মুড়ি দিয়ে এটা দিয়ে করছি আমরা ব্রেকফাস্ট। এই যে পকো আর আমি এখানটাতে বসে বসে পকোর সাথে খেলা করছিলাম। মা এই যে চিকেন কষিয়ে এনে দিয়ে গেল, বললো টেস্ট করে দেখে। এটা আমার সব থেকে ফেভারিট, মানে থালার মধ্যে নিয়ে খাওয়ার থেকেও বেশি ভালো লাগে এই কষা মাংস টেস্ট করতে। তুমি খাবে একটু? ও তুমি ভাতু না, এটা টেস্টিং এর জন্য, ভাতু পরে। 1 2 3 আর জাম্প করবে না। এতক্ষণ জোড়া পায়ে লাফাচ্ছিল, যে ক্যামেরা নিলাম ব্যাস জোড়া পায়ে লাফানো শেষ, আর পারছে না। আজকে এই যে আমাদের বাড়ির সামনে যে এক বিশাল কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে। তাই যে শুনকি কাকিমুনিরা সবাই মিলে আছে, এক এক করে কাঁঠাল পাড়া হচ্ছে, আর এক একজন বাড়ি নিয়ে যাচ্ছে। আরে বাবা, এই যে গাড়িগুলো গেলে যে ধুলো। এই যে আমাদের একটা কাঁঠাল, এই যে আজকে একটা কাঁঠাল ফাটানো হয়েছে, আর একটা কাঁঠাল এখানে। আর এই গাছটার মধ্যে ভর্তি কাঁঠাল, কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল দুটোই। তো এখন লোক দিয়ে কাঁঠাল পাড়ানো হচ্ছে। দেখেছিস আমি যাচ্ছে, লাঠি এনেছে, দেখ কাঁঠাল পাড়া হবে এটা দিয়ে, দেখেছিস? একটা কাঁঠাল পাড়তে গিয়ে ভেঙে গেছে নিচে পড়ে, এখন ওইখান থেকেই সবাই তুলে তুলে খেয়ে দেখছে মিষ্টি আছে নাকি। ভাঙা কাঁঠাল থেকে তুলে তুলে সব খাওয়াচ্ছে। খাবো না। যে এতক্ষণ কাঁঠাল পাড়া হলো, পক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই যে এখন রেডি সেডি হয়ে ড্যাডার সাথে যাচ্ছে স্কুটিতে করে ঘুরতে। টাটা টাটা। ঠিক আছে, গরু এখন কাঁঠাল খাবে। পকো আর বাবা যাওয়ার পর থেকে মা ওদিকে মোবাইল নিয়ে, আমি এদিকে মোবাইল নিয়ে বসেই ছিলাম। এই করতে করতে কখন টাইম চলে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। পকো ওই যে বাদাম আর ছোলা নিয়েও চলে এসেছে। দাও দিদিয়াকে দাও, দিদিয়া ঝুলবে। দিদিয়াকে দাও, টাকলু কি খাওয়াচ্ছ পকোকে? কাঁঠালের রস। কাঁঠালের রস ভালো খাচ্ছে পকো? বলো তো কেমন খেতে, কেমন পকো? দারুন। কি খাচ্ছ তুমি? কাঁঠালের রস। ও, এই বছর প্রথম কাঁঠালের রস খাচ্ছে। সকালে তো আমরা খেয়েছি, বাট ও তখন খায়নি। এই যে এখন বিকেলে মা একটু রেখে দিয়েছিল, আইসক্রিম বলে খাওয়ানো হয়েছে, বেশ দিব্যি খাচ্ছে। আর খায় না, থাক, আর খায় না, আরো খাবে। আর খায় না বলেছে, পা দাপানো শুরু হয়ে গেছে, আরো খাবে। এত ভালো লাগে পকো? আমি ছোটবেলায় একদম কাঁঠালের রস ভালো খেতাম না, কিন্তু পকো ভালো খায়। একটু এক্সপ্রেশনটা দেখি। এবার যাই, আর এবার আমি খাই। হবে না, হবে না, দেখো অবস্থা। প্রথমবার ফাইনালি এখন আমরা করতে বসেছি ডিনার। এখানটাতে এই যে মা বানিয়েছিল মাংস, চিকেন, আর বাবা এই যে নিয়ে আসলো এখন তন্দুরি রুটি। তো এই দিয়ে হবে আমাদের ডিনার। তুমি কি খাবে? আমি রুটি খাবো। নতি খাবে? বসো ওখানটাতে, বসো।
পকোকে নিজে হাতে আজকে খেতে দেওয়া হয়েছে। সে খেয়েছে তো বটেই, কিন্তু তার সাথে সাথে পুরো ঘর বিছানা টেবিল একাকার করেছে ভাতে ভাত। তো ওটাই এখন দাদু নাতি মিলে বসেছে এগুলো পরিষ্কার করতে। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। আজকে ভীষণই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। দেখা হবে আবারও কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।